আজকের ক্লাসে আলোচনা করব বিপিএসসি টিআরই 4.0 এর সেট 7। দেখো 7 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে পালি হলো একটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, পালি হলো একটি মধ্য ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ একের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান খ। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবে, এই পালি ভাষায় যে সমস্ত সাহিত্যিক নিদর্শনগুলো পাওয়া গেছিলো তার মধ্যে অন্যতম হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেছে মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হলো 11টি, 7টি, 4টি, 25টি, কোনোটি নয়। আচ্ছা, মান্য বাংলায় বা মান্য চলিত বাংলায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। অ, আ, হ্রস্বই, হ্রস্বু, এ, ও আর এ। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, 3 নম্বর দাগের প্রশ্ন বলেছে চর্যার হিন্দি অনুবাদের নাম। চর্যাকোষ, চর্যা কোশবৃত্তি, চর্যা গীতিকা, দোহাকোষ, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা দেখো, এই চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এই চর্যাপদের হিন্দি অনুবাদটার নাম ছিল দোহাকোষ, আর অনুবাদক ছিলেন রাহুল সংস্কৃতায়ন। আর এই অনুবাদটি প্রকাশিত হয়েছিল বিহার রাষ্ট্র পরিষদ থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, 4 নম্বর দাগে বলেছে গমন শব্দটির প্রত্যয় নির্ণয় করো। গম যোগ অনট, গম যোগ ন, গম যোগ অ যোগ ন, গম যোগ ন যোগ অ, কোনোটি নয়। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ক, গম যোগ অনট।
নেক্সট দেখো 5 দাগের প্রশ্ন বলেছে যে নিম্নের কোনটি সমীভবনের দৃষ্টান্ত। আচ্ছা, রত্ন থেকে রতন, আজি থেকে আইজ, কর্ম থেকে কম্ম, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। দেখো, কর্ম থেকে কম্ম এটা হচ্ছে সমীভবনের দৃষ্টান্ত, পরাগত সমীভবন, পরাগত সমীভবন। আর রত্ন থেকে রতন হচ্ছে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা মধ্য স্বরসঙ্গতি। আর আজি থেকে আইজ হচ্ছে তোমার অপিনিহিতি, অপিনিহিতি। আচ্ছা, নেক্সট দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ভণিতা ব্যবহৃত হয়েছে 298 বার, 198 বার, 107 বার, 7 বার, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3 ধরনের হাতের লেখা পাওয়া যায়, একটা বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস আর অনন্ত বড়ু চণ্ডীদাস। এই বড়ু চণ্ডীদাস ভণিতা পাওয়া গেছিল 298 বার, আর চণ্ডীদাস 107 বার, আর অনন্ত বড়ু চণ্ডীদাস 7 বার। অর্থাৎ এই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 298, অপশান ক। নেক্সট দেখো, আচ্ছা 7 নম্বর দাগে বলেছে মৃত্যু শব্দটির সমর্থক শব্দ নয় তিরোধান, তিরোভাব, বিনাশ, দেহধারণ আর একের অধিক। আচ্ছা, দেহধারণ কথার অর্থ হচ্ছে সৃষ্টি বা জন্ম, সৃষ্টি বা জন্ম। অর্থাৎ মৃত্যুর সমর্থক শব্দ নয়, অপশন ঘ, আর বাকিগুলো সমর্থক শব্দ। নেক্সট দেখো, আচ্ছা কুশীলব শব্দের সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কোনোটি নয়। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস, কুশ ও লব, কুশীলব। নেক্সট দেখো, আচ্ছা 9 নম্বর দাগের প্রশ্নে বলেছে দেখো বিদ্যাপতি যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ
মাথুর, মান, রূপানুরাগ, আক্ষেপানুরাগ, একের অধিক। উত্তর করো। আচ্ছা দেখো, পূর্বরাগ ও আক্ষেপানুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠ হচ্ছে চণ্ডীদাস। আর মান ও রূপানুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানদাস। আর মাথুর হচ্ছে বিদ্যাপতি। অর্থাৎ 9 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, মাথুর। নেক্সট, নিম্নের কোনটি দ্বিজ চণ্ডীদাসের পদ? ভাবোল্লাস, কলহান্তরিতা, দ্যুতি সম্বোধনে, জননীর প্রতি শ্রীরাধা আর শ্রী গৌরচন্দ্র। এটা নেওয়া হয়েছে তোমাদের স্টেট সিলেবাসের যে কালিদাস রায়ের মাধুকরী বলে বৈষ্ণব পদাবলী গ্রন্থ রয়েছে, সেই মাধুকরী অংশ থেকে। আচ্ছা দেখো, শ্রী গৌরচন্দ্র হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাস। আর জননীর প্রতি শ্রীরাধা হচ্ছে জ্ঞানদাস। জ্ঞান দাস। আর কলহান্তরিতা হচ্ছে রামানন্দ রায়। রামানন্দ রায়। আর ভাবোল্লাস হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি। আর দ্বিজ চণ্ডীদাসের পদটা হচ্ছে দ্যুতি সম্বোধনে। অর্থাৎ সঠিক উত্তর গ। নেক্সট দেখো, আচ্ছা লীলা বই পড়ছে, চিহ্নিত পদটির কারক নির্ণয় করো। চিহ্নিত পদটা হচ্ছে লীলা। আচ্ছা অপশন হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, কোনোটি নয়। করো উত্তর। আচ্ছা এটার সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারক। নেক্সট দেখো, ঢেকি, ঢোল, ঝাঁটা, ঝুড়ি কী ধরনের শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ, দেশি, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা 12 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, দেশি। নেক্সট দেখো, নিচের কোনটি ভুল? নিচের কোনটি ভুল? অবসাদ অবসন্ন, পুলক পুলকিত, জল জলীয়, গৌড় গৌড়ীয়, সবগুলি সঠিক। আচ্ছা এখানে অপশনটা একটু পাল্টে দিই, কোনোটি নয়।
দেখো, অবসাদের পদান্তর হচ্ছে অবসন্ন, পুলক পুলকিত, জল জলীয়, গৌড় গৌড়ীয়। অর্থাৎ এখানে একটি অপশনও ভুল নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ও। আচ্ছা, নেক্সট দেখো এবার, একই মায়ের সন্তান। একই মায়ের সন্তান এর একপদীকরণ হলো সতীর্থ, সমান, সহোদর, সপত্নী, একের অধিক। আচ্ছা, 20 সেকেন্ড, উত্তর করো। আচ্ছা, সতীর্থ হচ্ছে একই গুরুর শিষ্য সতীর্থ, আর সপত্নী হচ্ছে সমান পত্নী যাদের, আর সহোদর হচ্ছে একই মায়ের সন্তান, অর্থাৎ 14 সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট দেখো, ঠোঁটকাটা বাগধারাটির সঠিক অর্থ হলো আত্মগোপন করা, আপাত দৃষ্টিতে শক্তিমান, অপ্রিয় অথচ স্পষ্ট বক্তা, একের অধিক কোনোটি নয়। আচ্ছা, ঠোঁটকাটা বাগধারাটির সঠিক অর্থ হলো অপ্রিয় অথচ স্পষ্ট বক্তা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট দেখো, আচ্ছা 14 দাগে বলেছে তোমার বিখ্যাত কবিতা বিদ্রোহী কার রচনা? বিহারীলাল চক্রবর্তী, মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, বিদ্রোহী কবিতাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। 16 দাগের সঠিক উত্তর হচ্ছে গ। আচ্ছা, এই কবিতাটি রয়েছে তোমার অগ্নিবীণা কাব্যগ্রন্থে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে। আচ্ছা, নেক্সট দেখো, গৃহীত শব্দটির সঠিক বিপরীতার্থক শব্দ হলো গ্রহণ, বর্জন, বর্জনীয়, বর্জিত, কোনোটি নয়। উত্তর করো। দেখো, গৃহীতর বিপরীত শব্দ হচ্ছে বর্জিত, অর্থাৎ অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। আর গ্রহণের বিপরীত হচ্ছে বর্জন, আর বর্জনীয়র বিপরীত হচ্ছে গ্রহণীয়। আচ্ছা, 18 দাগের প্রশ্ন দেখো এবার, এটা তোমার স্টেট সিলেবাস থেকে নেওয়া হয়েছে। রাজপুরী নাটকের নাট্যকার হলেন মধুসূদন দত্ত, মন্মথ রায়, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রামনারায়ণ তর্করত্ন।
আচ্ছা, রাজপুরী নাটকটি মন্মথ রায়ের। এই নাটকটি প্রকাশিত হয়েছিল ভারতবর্ষ পত্রিকায়। ভারতবর্ষ পত্রিকায়। আচ্ছা, 19 নম্বর দাগে প্রশ্ন দেখো। দেখো 19 নম্বর দাগে বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে? 1865, 1866, 1873, 1882, কোনোটি নয়। দেখো 1865-তে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল। দুর্গেশ নন্দিনী। 1866-তে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা। আর 1873 হয়েছিল বিষবৃক্ষ। আর 1882-তে আনন্দমঠ। অর্থাৎ 19 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। নেক্সট। দেখো 20 দাগে বলেছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল কোন নাটকের উক্তি? কুলীনকুল সর্বস্ব, কৃষ্ণকুমারী, প্রফুল্ল, চন্দ্রগুপ্ত, কোনোটি নয়। আচ্ছা, এটা হচ্ছে প্রফুল্ল নাটকের উক্তি। প্রফুল্ল নাটকে যোগেশের মুখে উক্তিটা শুনি। আচ্ছা, তাহলে যোগেশ। আর এই প্রফুল্ল নাটকটি প্রকাশিত হয়েছিল 1889। ঠিক আছে, আজকের এটাই শেষ প্রশ্ন। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই।